نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আরাগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ওলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত জাতির রহবার, জাতির সম্পদ হযরত উলামায়ে কেরাম, সম্মপ্রাণে সম্মপ্রিয় সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে কোরআনের মোহাব্বতে, ইসলামের মোহাব্বতে, দ্বীনের মোহাব্বতে, দ্বীনের কিছু আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে আপনাকে আমাকে একত্রিত করে তার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর গুজার করি, শুকর করি। সকলেই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114 সূরার ভিতরে দ্বিতীয় নম্বর সূরা, সূরা আল বাকারার 165 নম্বর আয়াতের মাঝখান থেকে আয়াতে কারিমার টুকরা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে বলেন। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? সবাই একমত? তাহলে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। সে আল্লাহকে আমরা একবার জোরে ডাক দিতে পারি না? সবাই বলেন আল্লাহ। কিন্তু ভাইরা, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কিছু লোক আছে তারা দুনিয়াদার,
তারা এই দুনিয়াতে টাকা পয়সাকে মোহাব্বত করে, সারাটা জীবন টাকা পয়সার পিছনে দৌড়ায়। কথা ঠিক কিনা বলে? এমন লোক আছে না? আর এক শ্রেণীর মানুষ আছে, তারা সারাটা জীবন ক্ষমতার পিছে দৌড়ায়, ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতা। কথা ঠিক কিনা বলে? আর এক শ্রেণীর মানুষ আছে যারা সারাটা জীবন আল্লাহর দিকে দৌড়ায়। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা একটু দেখি, যারা সারাটা জীবন টাকা পয়সার পিছনে দৌড়ায়, অর্থের দিকে দৌড়ায়, যারা ক্ষমতার পিছনে দৌড়ায়, তাদের পরিণাম পরিফল কি? আর যারা আল্লাহর পিছনে দৌড়ায়, তাদের পরিফল কি, প্রতিফলন কি? এটা আমাদের যাচাই বাছাই করা দরকার আছে না? বলেন। আসুন, আমি বলতেছিলাম এক শ্রেণীর মানুষ আছে, তারা সারাটা জীবন টাকা পয়সার পিছনে দৌড়ায়, টাকা আর টাকা, টাকা ছাড়া কিছু বোঝে না। টাকা পয়সা কামাই করতে 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 এক পর্যায়ে দেখা যায় তার সন্তানকে হারিয়ে ফেলে। কথা ঠিক কিনা বলেন? সন্তান ভালো হয় না, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, বিভিন্ন খারাপ কাজের ভিতরে লিপ্ত। কথা ঠিক কিনা বলেন? টাকার পিছনে এত বেশি দৌড়াইতেছে, তার ওই সন্তানের আর খবর নাই। কথা ঠিক কিনা বলেন? সন্তান ঘর থেকে বের হয়ে গেছে। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারা সারাটা জীবন তারা টাকা পয়সা কামাই করতে 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 তার ঘরের স্ত্রী পর্যন্ত থাকে না। কথা ঠিক কিনা বলেন? এখন আপনি এই টাকা পয়সা কামাই করতে করতে সব কিছু হারাইলেন, আপনি অর্থের পাহাড় গড়লেন, অর্থ এত বেশি হয়েছে, আপনার মনে চায় আমি যদি এই টাকা দিয়া আরাগাঁও গ্রামের ভিতরে যদি 5 কাঠা জমি কিনতে পারতাম কতই না ভালো হতো। কথা ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না? মনে করেন আপনাদের এলাকায় এই আরাগাঁওর ভিতরে 5 কাঠা জমি কেনার তৌফিক হয়েছে, ওই 5 কাঠা জমির উপরে সে একটা 5 তলা বিল্ডিং করার তৌফিক হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ওনার মনটা কি ভরছে? বলেন, ওনার মনটা কি ভরছে? ভরে না। যখন 5 তলা বিল্ডিং হয়ে গেছে, তখন তার চাহিদা বেড়ে গেছে। চিন্তা করতেছে এই আরাগাঁও গ্রামের ভিতরে পড়ে থাকবো, আমি যদি উত্তরার ভিতরে যদি একটা বাড়ি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কথা ঠিক কিনা বলেন? অনেক লোক আছে আপনাদের এই আরাগাঁও থাকে না, তারা বলে আরাগাঁর পরিবেশ ভালো না, সমাজ ভালো না, তারা এখান থেকে গিয়া তারা উত্তরায় থাকে। কথা ঠিক কিনা বলেন? মনে করেন উত্তরা গেল, উত্তরা যাওয়ার পরে তার ওখানে একটা বাড়ি করার বা ফ্ল্যাট কেনার তৌফিক হয়েছে, ওনার মনটা কি ভরছে? বলেন, ওনার মনের চাহিদা মিটছে? মিটে নাই। এবার আস্তে আস্তে উপরের দিকে যায়। কোথায়? আমি যদি গুলশান, বনানী, বনশ্রী, মতিঝিল, বারিধারা, এই সমস্ত জায়গায় যদি আমি একটু বিল্ডিং করতে পারতাম, বাড়ি করতে পারতাম, তাহলে আমার মনের চাহিদা মিটতো। কথা ঠিক কিনা বলেন? মনে করেন গুলশান, বনানী, বনশ্রী, মতিঝিল, ওখানেও তার বাড়ি করার তৌফিক হয়েছে, বাড়ি হয়ে গেছে। এখন ওনার চাহিদা মিটে নাই, এখন আরো উপরের দিকে যায়, চিন্তা করে আমি যদি আমেরিকায় একটা বাড়ি করতে পারতাম। কথা ঠিক কিনা বলেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত জায়গায় যদি আমি একটা বাড়ি করতে পারতাম তাহলে আমার মনের সাধনা কামনা মিটতো। কথা ঠিক কিনা বলেন? মনে করেন আমেরিকায় তার বাড়ি হয়ে গেছে, তারপরেও তার মনের আশা আকাঙ্ক্ষা মিটে নাই। কথা ঠিক কিনা বলেন? এবার আস্তে আস্তে উপরের দিকে যায়, আমি যদি চাঁদের দেশে যদি বাড়ি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কথা ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না? আমি কথা বললে কথার জবাব দিতে হবে। এরকম লোক আছে না? আছে। ওর চাহিদা কখনোই মিটবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ ফাউ বানি আদম ইল্লা তুরাব। বনি আদমের এত চাহিদা, এত চাহিদা, ওর চাহিদা মিটবে না। ওর চাহিদা কখন মিটবে? মৃত্যুর পরে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে ওই কবরের মাটির চাকা যখন ওর মুখের উপরে পড়বে, তারপরে ওর সাধনা কামনা মিটবে। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার,
মনে করেন এই বড়লোক এত টাকার মালিক হয়ে গেল, এই বড়লোক কি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে? আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে? যদি আজরাইলকে বলা হয়, আজরাইল ভাই, আমার যে আমেরিকায় বাড়িটা আছে ওই বাড়িটা তোমার নামে আমি লিখে দেব, আমাকে 1 ঘন্টা সময় দাও। আজরাইল সময় দিবে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 মুহূর্ত। আজরাইল কি বলবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে মৃত্যুর বিষয়টা আমার আল্লাহর কাছে নির্ধারিত, 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, এত বড় লোক, এত টাকার মালিক, মৃত্যুর পরে তার কবরের মাপ হবে কয় হাত? জোরে বলেন, কবরের মাপ হবে কয় হাত? 3.5 হাত। আপনার এলাকায় রোজ আনে রোজ খায়, ভিক্ষা করে খায়, ওই লোকটা মারা গেছে, তার কবরের মাপ হবে কয় হাত? আরো জোরে বলেন, কয় হাত? কেন? তার তো কম হওয়ার কথা। সে রোজ আনে রোজ খায়, ভিক্ষা করে খায়, তার কবরের মাপও 3.5 হাত। এত বড় লোক, তার কবরের মাপও 3.5 হাত। আচ্ছা, এই বড় লোক যখন মারা যায় তখন তার কাপড় হয় কয়টা? কয়টা হয়? মৃত্যুর পরে কাপড়ের কাপড় কয়টা দেয়? 3টা। রোজ আনে রোজ খায়, ভিক্ষা করে খায়, গরিব লোকের কাপড়ের কাপড় হয় কয়টা? কয়টা হয়? 3টা। তাহলে এত টাকার পিছনে দৌড়ে লাভ কি? খালি হাত। কি হাত? জোরে বলেন, কি হাত? খালি হাত। যেতে হবে কোন হাতে? জোরে বলেন, কোন হাতে যেতে হবে? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ারি মরে পরে বলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি? দুনিয়ারি মরে পরে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই হবে তোর পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক কিনা বলেন? এবার আসেন, যারা ক্ষমতার পিছনে দৌড়ায়, এই ক্ষমতাওয়ালাদের পরিণাম পরিফল কি আমাদের একটু যাচাই বাছাই করা দরকার আছে কি নাই? যারা ক্ষমতার পিছনে দৌড়ায়, মনে করেন আপনার এলাকার একজন লোক, তার মনে বড় আশা, আমি যদি মেম্বার ইলেকশন করে মেম্বার হইতে পারতাম তাহলে আমার মনের আশা আকাঙ্ক্ষা মিটতো। মনে করেন ওই লোকটা ইলেকশন করার পরে মেম্বার হয়েছে, মেম্বার হওয়ার পরে ওনার মনটা কি ভরছে? বলেন, ওনার মনটা কি ভরছে? মনে কি চায়? চেয়ারম্যান ইলেকশন। মনে কি চায়? চেয়ারম্যান হইতে। মনে করেন ওই লোকটা চেয়ারম্যান হয়ে গেছে, চেয়ারম্যান হওয়ার পরে ওনার মনটা কি ভরছে? হ্যাঁ,
ভরে না, এখন আস্তে আস্তে উপরের দিকে যায় উপজেলা। কথা ঠিক কিনা বলেন? মনে করেন উপজেলার চেয়ারম্যান হয়ে গেল, এখন মনে চায় একটু এমপি ইলেকশন করতে। কথা ঠিক কিনা বলেন? এমপিও মনে করেন হয়ে গেছে, এখন প্রধানমন্ত্রীর পাশে পাশে ঘুরে, তার কাছে কাছে ঘুরে যদি একটা মন্ত্রিত্ব পাওয়া যেত। কথা ঠিক কিনা বলেন? মনে করেন প্রধানমন্ত্রীর পাশে পাশে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সে মন্ত্রীও হয়ে গেছে, এখন মনের চাহিদা মিটে নাই, এখন মনে চায় প্রধানমন্ত্রী হইতে। কি হইতে? প্রধানমন্ত্রী হইতে মন চায়। মনে করেন প্রধানমন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী হওয়ার পরে আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে? বলেন, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে? এই প্রধানমন্ত্রীর পরে আপনারা দেখেন, আমাদের পূর্বে এখন বর্তমানে প্রেসিডেন্ট হলো জনাব আব্দুল হামিদ সাহেব। কথা ঠিক কিনা বলেন? আব্দুল হামিদ সাহেবের পূর্বে ছিল জিল্লুর রহমান সাহেব। কথা ঠিক কিনা বলেন? এই জিল্লুর রহমান সাহেব রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার জানটা কবজ করেই নিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আজরাইল কি এটা চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ যে গরমের গরম, এই বাংলাদেশের মানুষের সামনে থেকে যদি এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্টের জান কবজ করি, বাংলাদেশের যে মানুষ যে গরমের গরম, হরতাল আর অবরোধ যদি দিয়েই ফেলায়, তাহলে এক বছরের ভিতরে বাংলাদেশে আর ঢোকা যাবে না। এই চিন্তা কি করছে বলেন? এই চিন্তা করছে? এই চিন্তা কিন্তু করে নাই আজরাইল। আজরাইল তার জানটা কবজ করেই নিয়েছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে এত ক্ষমতার দাপট দেখাইয়া লাভ কি? খালি হাত। কোন হাত? খালি হাত। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে যে তোর সাদ। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে যে তোর সাদ। ক্ষমতারি দাপট দিয়ে, ক্ষমতারি দাপট দিয়ে টিকে থাকা যাবে না 3.5 হাত। জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত। জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত। জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা ঠিক কিনা বলেন? আপনার আমার সে ফিরআউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা আপনার আমার চেয়ে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? তারা কি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন না দুনিয়াতে আছেন? বিদায় নিয়েছেন। বিদায়ের সময় তারা সাথে কিছু নিয়ে গেছেন না খালি হাত? কথা ঠিক কিনা বলেন? খালি হাতে চলে গেছে। তারা সঙ্গে কিছু নিয়ে যেতে পারে নাই। কত ফেরাউন, কত নমরুদ, কত ফেরাউন, কত নমরুদ, সাদ্দাত জি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের প্রতাপ। কথা ঠিক কিনা বলেন? ওরে বলা মন পাপনি নগন মরণ স্মরণ করো, ফলে ফলে তোর ফরিয়াছি আইও এখনো হলো না ডরম। মরণ জাগারেও চরণ ফেলিয়ে আয়ুর কামনা করি,
সকল বাসনা মিটেবে বুঝি উড়িলে প্রাণ পরি। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। কথা ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার পাগল, অর্থের পাগল, ক্ষমতার পাগল, এই সমস্ত ক্ষমতাওয়ালাদের কথা বাদ দেন, এই সমস্ত পাগল ছাগলের কথা বাদ দেন। এবার দেখি যারা আমার মাওলার পাগল, যারা আমার আল্লাহর পাগল, তাদের পরিণাম পরিফল কি। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার কোনো ক্ষমতা ছিল না, টাকা ছিল না, কিন্তু আল্লাহর রাসূলের কাছে দাম ছিল কিনা বলেন? আল্লাহর রাসূলের দাম ছিল অনেক বেশি। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পাগল, তারা দুনিয়াতেও তারা হিরো, মরার পরেও তারা হয় হিরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, বেলাল, বেলাল রে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবীকে ডাকা হবে, আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য। আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেটটা খুলে দিব। আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেটটা খুলে দেওয়ার পর আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকব। আমার আগে কোনো অন্য নবী তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী ডাকতে বলেন, বেলাল রে, ও বেলাল, উম্মতদের ভিতরে সর্বপ্রথম আমি নবীর উম্মতগণ তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সর্বপ্রথম তারা জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহর নবী ডাকতে বলেন, বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, আমি যেই সাওয়ারিতে আরোহণ করে আমি জান্নাতের ভিতরে ঢুকবো, ওই সাওয়ারির লাগাম ধরে ধরে বেলাল তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ইন্নী লা আরফাউ উম্মি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলেন, আমার একটা লোক, আমার একজন সাহাবী, আমার একজন উম্মতের ভিতরে যখন জান্নাতের গেট দিয়ে ঢুকবে, তখন জান্নাতের দুই পাশে ফেরেশতারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকবে, হাতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা তারা হাতে নিয়া ওই আমার উম্মতকে সংবর্ধনা দিবে, আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানাবে। আল্লাহর নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, আমার ওই সাহাবী যখন ওই গেট দিয়ে যখন লাল গালিচার উপর থেকে যখন জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে যাবে, জান্নাতি ফেরেশতারা তাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানাবে। আল্লাহর নবী তো ওই ব্যক্তির নাম বলে না, সাহাবীদের তো আর ধৈর্য সয় না। সাহাবীদের ভিতর থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো আর ধৈর্য সয় না। ওই লোকটার নাম বলেন গো, এত জান্নাতের ভিতরে যে সংবর্ধনা পাবে, ফেরেশতারা তাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানাবে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা যদি আমার ওই লোকটাকে দেখতে চাও, তোমরা যদি আমার ওই লোকটাকে দেখতে চাও, জান্নাতি মানুষটাকে যদি দেখতে চাও, তাহলে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা আমার সাহাবী আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলেন, আমার সাহাবীরা, ইন্না বানি নাওমি কসরি,
আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি রাত্রিবেলা আজকের একটা স্বপ্নে দেখেছি। স্বপ্নের ভিতরে আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে দেখলাম জান্নাতের ভিতরে একটা বড় সুন্দর একটা বিল্ডিং, সুন্দর একটা ঘর। ওই ঘরটার কথা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর ঘরটা কার জন্য আমার আল্লাহ তৈরি করেছেন? এত সুন্দর জান্নাতের ভিতরে বিল্ডিংটা কি দ্বারা আল্লাহ পাক তৈরি করেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের চারটা দেওয়াল আছে। এই চারটা দেওয়ালের একটা দেওয়াল লাল স্বর্ণ দ্বারা নির্মিত, আর একটা দেওয়াল মণিমুক্তা দ্বারা নির্মিত, আর একটা দেওয়াল জমরজত পাথর দ্বারা নির্মিত, আর একটা দেওয়াল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। ফলকটা বানানো হয়েছে মেশকো আর আম্বর দিয়া, জাফরান দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এত সুন্দর ঘরটা মনে হয় আমার। আল্লাহর নবীকে বললেন, ফাতাম মিন কুরাইশ, এত সুন্দর জান্নাতটা আমার আল্লাহ পাক একজন কুরাইশ যুবকের জন্য আল্লাহ পাক নির্মাণ করে রেখেছেন, আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আমি তো কুরাইশ বংশের লোক, আমি তো কুরাইশ বংশের যুবক, মনে হয় এই জান্নাতটা আমার জন্য আমার আল্লাহ পাক তৈরি করেছেন। এমন সময় আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এমন সময় জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতটা আপনার নয়, আপনার নয়, ওই জান্নাতটা আপনার সাহাবী ওমরের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, ওসমান, ওসমান, জান্নাতি মানুষদের ভিতরে যারা জান্নাতি হবে, জান্নাতের ভিতরে নবী রাসূলরা পয়গম্বররা তারা থাকবে, তাদের একজন জান্নাতের ভিতরে বন্ধু থাকবে। আল্লাহর নবী ডাকতে বলেন, ওসমান, ওই জান্নাতের ভিতরে যে বন্ধু থাকবে, সাথী থাকবে, ওই সাথী আর কেউ নয় রে, কেউ নয়, ওই সাথী জান্নাতের ভিতরে আমার সাথী হবে ওসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, আলী রে, ও আলী, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আমাকে যে ঘরটার ভিতরে থাকার জন্য জায়গা করে দিবেন, আমার ঘরটা আর আলী তোমার ঘরটা হবে পাশাপাশি। আমার ঘরের দরজা হবে তোমার দরজার সামনাসামনি, আমার ঘরের জানালা হবে তোমার ঘরের জানালার সমান। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আমার ঘরটা আপনার ঘরের পাশাপাশি হবে কিনা জানি না, জান্নাতের ভিতরে আপনার ঘরের দরজা আর আমার দরজাটা পাশাপাশি হবে কিনা আমি জানি না, আমি জানতে চাই না জানালার সমান হবে কিনা জানি না, পাশাপাশি হবে কিনা জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে যখন চাইবে নবী আপনাকে দেখার জন্য, আমার মনটায় চাওয়ার সাথে সাথে যেন নবী আপনার চেহারা দেখতে পাই। ওমিয়া সাহাবীদের অভ্যাস ছিল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে তাদের মনটা ভরে যেত। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখলে তাদের মনের ভিতরে প্রশান্তি আসতো। ও ভাইরা, আল্লাহর নবীর চেহারা দেখার জন্য সামনাসামনি সাহাবায়ে কেরাম তারা বসতেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীর ভিতরে বসে যখন কথা বলতেন, তখন সাহাবীরা আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর নবীর একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যার সম্মানার্থে মসজিদে নববীর ভিতরে সম্মানার্থে চামড়ার গালিচা বিছাইয়া দেওয়া হতো, এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী যখন মসজিদে নববীর ভিতরে বসে যখন কথা বলতেন তখন আমি নিজে কলম চালাইতাম, কবিতা আবৃত্তি করতাম, কবিতা পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবিতাটা বলবো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববীর ভিতরে বসে যখন কথা বলতেন, আর আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া কলম চালাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি যে কবিতাটা আবৃত্তি করেছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিবিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বললাম গো নবীজি, আপনার মতো সুন্দর চেহারাওয়ালা, আপনার মতো সৌন্দর্য, এত সুন্দর মানুষ পৃথিবীতে আর আমি দেখি নাই। এই পৃথিবীর কোনো মা গর্ভে ধারণ করেন নাই। আপনার মতো সুন্দর চেহারাওয়ালা কোনো মানুষ এই পৃথিবীতে আসে নাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা নাই। আপনার সাথে পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা নাই। আপনার সাথে পৃথিবীর কোন মানুষের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারার সাথে কারোর সাথে তুলনা নাই। আর বর্তমানে কিছু মানুষ আছে আমার নবী সাধারণ মানুষের মতো নবীকে সম্মান দিতে চায় না। নবীর সম্মান কত, নবীর মর্যাদা কত, নবীকে মর্যাদা দিতে চায় না। আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজির সাথে কারোর সাথে তুলনা নাই। তুলনা তোমার দেখিনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। জগতের সম্রাট তবশির তো সবে দোজাহানে তুমি এনে নিরাজন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন ছোটবেলায় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম, শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আমি একবার শিশু মুহাম্মাদের চেহারার দিকে তাকাই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া দেখি আমার নবীর কাছে যেন পূর্ণিমার চাঁদটা লজ্জা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বারান্দায় এমন সময় মক্কার কে যেন বলে যায়, ও মক্কার লোকেরা, তোমরা যার যার ঘরে চলে যাও, কেন না আকাশের চাঁদটা লাফাচ্ছে। মনে হয় কিছুক্ষণের ভিতরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা শেষ হয়ে যাবে, তোমরা যার যার ঘরে চলে যাও। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দৌড়ে আমি আমার বারান্দায় গেলাম। আমার বারান্দায় গিয়ে দেখি শিশু মুহাম্মদ শাহাদাত আঙ্গুল দিয়া চাঁদের সাথে খেলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিৎকার মেরে বলেন, ও আরবের লোকেরা,
তোমরা চিৎকার করিও না, চিৎকার করিও না, পৃথিবীটা ধ্বংস হবে না, পৃথিবীটা ধ্বংস হবে না। আকাশের চারটা কেন লাফালাফি করে তোমরা তো জানো না, রিমোট তো আমি হালিমার ঘরের বারান্দায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মুজিজা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। কথা ঠিক কিনা বলেন? তোমার মুজিজা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা তোমার কান্ডারি, আমরা তোমার উম্মতি। কথা ঠিক কিনা বলেন? ও নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। সারা জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি আমার নবী। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের নবীর সম্মান মর্যাদা এত বেশি, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি আল্লাহর নবীকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন। সেই কবিতাটি আপনাদের সামনে বলবো। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন। ইনজিল ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح خلاك لو أن البحار مدادهم والشاب وقلام جعين لساك। বাংলার কবি বলেন, ঈসারি কিতাব ইনজিলে তবু লেখা ছিল শুভ আগমন বাণী, মোদের কিতাব কোরআনেও আছে কত গুণগান সবই মোরা জানি। খোদার কসম সমুদ্রের জল হয় যদি কানি বানানো, তোমার লাগি যদি গনবী গাছকে হয় কলম সাজানো। লেখকের লেখনী শেষ হবে তবু শেষ হবে না তোমার শান, কেন না যা বয়ান করেছেন আল্লাহ মহান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার নবীর শান মর্যাদা, আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি, এত বেশি, সারা পৃথিবীর গাছগুলি যদি কলম বানানো হয়, সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি কলমের কালি বানানো হয়। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সাত আসমানকে কাগজ সাজাইয়া আমার নবীর মান মর্যাদা যদি লেখা হয়, আমার নবীর সম্মান যদি লেখা হয়, সারা পৃথিবীর গাছ, সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, তারপরেও আমার নবীর মান মর্যাদা সম্মান লেখা শেষ হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই আমার নবী মদিনায় ঘুমিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মনটা ছটফট করে তখন আমার মন চায় আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য যখন আপনার সামনে যাই তখন আমার অন্তরে প্রশান্তি অনুভব হয়, আমার মনে শান্তি লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার বাড়িটা আপনার সামনে হবে না পিছনে হবে, আমার ঘরের দরজা আপনার দরজার সামনে হবে না পিছনে হবে, সেটা আমি জানতে চাই না। আপনার ঘরের জানালা আমার জানালার সমান হবে কিনা আমি জানি না, তবে যখন আমার মন চাইবে নবী গো
মনে চাওয়ার সাথে সাথে যেন আমি আপনাকে দেখতে পাই। সিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির মতো ডানা থাকলে, পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ও আরাগার মুসলমান, ও ইমানদার লোকেরা, আমেরিকা যাও, চাইনিজ যাও, লন্ডন যাও, যেখানে যাও তোমার খুশি মতো যাও, কিন্তু আমার নবীর রওজার কিনারে যাইতে মন চাই কি চায় না? আমার নবীর রওজার কিনারে দাঁড়ায়া সালাম দিলে মন ভরে যায়, মনে প্রশান্তি অনুভব হয়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, যাইতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাঁড়িয়ে সময়ের ভিতরে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা শুনে আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দান করুক। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করে আমরা সকলে বিদায় হতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।